হ্যালো এভরিওয়ান, সবার জন্য রসায়ন সিরিজে আজকে আমরা নতুন একটা এলিমেন্ট নিয়ে কথা বলবো, যা কিনা তোমার একটা সায়েন্টিস্টের সাথে কানেক্টেড আর কি। আমরা সবাই নাম জানি না এটা, আমরা একবার মাঝখানে মানে বেশ কিছু সায়েন্টিস্টের নামের সাথে মিল রেখে কোনো একটা এলিমেন্ট নিয়ে কথা বলতেছিলাম, যাদের নাম আর আমাদের একটু পরিচিত ছিল, বাট এটার নামটা আমরা একটু জানি না। ঠিক আছে, এটা আসলে আবিষ্কার হয়েছে অনেক আগে, দিনের পরবর্তীতে নামকরণ করা হয়েছে প্রখ্যাত একজন পদার্থবিদ, হ্যাঁ, লাইজ মেইটনার বা লেইজ মেইটনার যাই বলো না কেন, এর সম্মানে। উনি একজন নারী পদার্থবিজ্ঞানী আর কি। সো 1997-এ এসে আনুষ্ঠানিকভাবে এটার নাম করা হয় ওনার নামের সাথে মিল রেখে, মেট নারিয়াম নামে, অর্থাৎ ছোটো করে যদি বলি এমটি দিয়ে প্রকাশ করা হয়েছে আর কি। বুঝতে পারছো? আচ্ছা, সো এই যে এলিমেন্টটা আছে, তো এই এলিমেন্টটাও আসলে কি বলো, যদি যে পিওরলি রিসার্চ বেস কাজে এটাকে ইউজ করা হয়, বাট এইটা কোনো কমার্শিয়াল ইউজ নেই, অর্থাৎ দৈনন্দিন জীবনে আমরা এটাকে আসলে কাজ করি না আর কি। এটাও একটা ম্যানমেড একটা এলিমেন্ট, অর্থাৎ মানুষ এটাকে তৈরি করছে আর কি, তাই তো? আচ্ছা, মানুষ তৈরি করছে কোথায়? ওই যে প্রকৃতির মধ্যে যা থেকে পাওয়া যায় ওইগুলোর মাধ্যমে মিক্সড করে তৈরি করা হয়। আর বলছিলাম যেটা ভিন্ন ভিন্ন এলিমেন্ট যদি একসাথে মিক্স করে তৈরি করা হয়, তখন এটাকে বলে নিউক্লিয়ার ফিউশন রিয়েকশন বলা হয় আর কি, তাই না? আচ্ছা, সো এই নারিয়াম যেটা আছে, তো এইটা কি আসলে? এটা একটা ডিভেলপ এলিমেন্ট, পাশাপাশি যদি বলি এটা ট্রানজিশন এলিমেন্টও কিন্তু আর কি আবার। সো এইটারে অক্সিডেশন স্টেট, যদি স্টেবলটা যদি চিন্তা করি, সেটা কত আসলে +3। আর এইটা মেটালিক ডেন্সটা আসলে কেমন, এটা হচ্ছে যে ডেন্সিটিটাও আসলে বেশি, বাট এই ডেন্সিটিটা কার সাথে মিল করে রয়েছে, ওই ইরিডিয়ামের মতো করে এই ডেন্সিটিটা আসলে কাইন্ড অফ ক্লোজ আর কি, এরকমভাবে। হ্যাঁ, আচ্ছা, আর এটা কেমনে তৈরি করা হয়? বিসমাথ আর সাথে সাথে হচ্ছে এই আয়রন, এই দুইটা নিউক্লিয়ার ফিউশন ঘটনার মাধ্যমে তোমার কি তৈরি করা হয় হচ্ছে এই মেগনারিয়াম তৈরি করা হয় আর কি। বুঝতে পারছো? পাশাপাশি এখানে একটা নিউট্রনও দেখো ইভলভ হয় বা তৈরি হয় আর কি এখান থেকে। যাই হোক, এর বাইরেও এইটাকে তার নিউক্লিয়ার রিয়েকশনের কথাবার্তা আমরা এখানে বললাম, পাশাপাশি এর কিছু ধরো যে তোমার কেমিক্যাল রিয়েকশনও হয়, যার মাধ্যমে কি তৈরি করে, কিছু হ্যালাইড যৌগ তৈরি করতেছে, হয়তো অক্সাইডও কিছু তৈরি করতে পারে, বাট দেখা গেল যে কি শুধুমাত্র হ্যালাইডের কথা এখানে উল্লেখ করে রাখছে, যে মেগনেরিয়াম ক্লোরাইডও তৈরি করে, পাশাপাশি ব্রোমাইডও ধরো তৈরি করে আর কি। বাট এগুলো তোমার কিন্তু ইনঅর্গানিক কম্পাউন্ড আকারে তৈরি করছে। বাট যাই হোক, আমরা তো এদের ডিটেলসে যেতে চাই না। আমরা কি করি, আমরা দৈনন্দিন জীবনের সাথে কানেক্টেড রেখে এলিমেন্টটাকে শেখার চেষ্টা করি আর কি। বা শেষের দিকে এসে দেখলাম যে এই এলিমেন্টগুলো দেখা গেল ম্যানমেড যেগুলো এলিমেন্ট রয়েছে, এগুলো দৈনন্দিন জীবনের সাথে কানেক্টেড কম, এরা কানেক্ট আছে কোথায় আসলে? কানেক্টেড আছে হচ্ছে রিসার্চের কাজে ইউজ করা এটাকে হয় আর কি। বাট আমাদের উদ্দেশ্য হচ্ছে 118টা এলিমেন্টকে প্রত্যেক দিন একটু করে শেখা, যাতে করে আমরা যা একাডেমিক লাইফগুলোতে মিস করে যাইতেছি না, একবার দেখারও সুযোগ পাচ্ছি না, তবুও যেন আমরা এই ভিডিওসগুলোর মাধ্যমে সেটা যেন একবার হলেও দেখার জন্য সুযোগটা পাই আর কি। তো এটাই বা কম কিছু, তাই না? তো এই চেষ্টাটাকে মানে তোমরা কে কীভাবে দেখতেছো কমেন্ট সেকশনের মধ্যে অবশ্যই ড্রপ করবা তোমাদের অপিনিয়নগুলো, অ্যান্ড ইনশাল্লাহ আই উইল গেট ব্যাক টু ইউ অ্যাগেইন, যে নেক্সট দিন 7:30 আবারও নতুন করে নতুনভাবে এই নতুন একটা এলিমেন্ট নিয়ে তোমাদের সাথে কথা বলতে হাজির হবো আর কি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।